আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো। তো প্রতিদিন তো সকাল থেকে ব্লগটা শেয়ার করি, আজকে সন্ধ্যা থেকে ব্লগ শেয়ার করতেছি। তো এই সন্ধ্যার রাস্তা হিসেবে আজকে সবাই পুরি খেয়ে নিলাম, এতগুলো পুরি। আর আজকে আমার বাসায় বিএপি একজন পার্সন আসছিল, আর আমার হাজব্যান্ড আমার জন্য এই মজার সিঙ্গারাগুলো নিয়ে আসছে, আর এটা আমি অনেক পছন্দ করি। যাই হোক, সন্ধ্যায় নাস্তা খাওয়া দাওয়া করার পর চলে আসলাম রান্নার কাজে। অনেকে হয়তো ভাবতে পারেন এখন আবার কিসের রান্না বান্না। আসলে কি, সত্যিকার অর্থে অনেক সময় দেখা গেছে আপনাকে আমি দাওয়াত করে আমার বাসায় আনতে পারবো না, আবার দেখা গেছে দাওয়াত ছাড়াই যখন কিছু কিছু মেহমান চলে আসে তাহলে কিন্তু সত্যি অনেক ভালো লাগে। হয়তো আমি আপনাকে ওইরকম ভাবে আয়োজন করে নাও খাওয়াইতে পারি, কিন্তু আমার সামর্থ্যে যতটুকু কুলাইবো আমি ওইরকম ভাবে আপনাকে আপ্যায়ন করার চেষ্টা করব। হঠাৎ করে আমার ছোট বোনের হাজবেন্ড আমার বাসায় চলে আসছে আজকে। তো আমি ভাবতে পারি নাই চলে আসবে, কিন্তু আমি ওরকম ভাবে আয়োজন করতে পারি নাই। তো যতটুকু সাধ্যে কুলাইছে বা ঘরে যা ছিল তা দিয়ে করার চেষ্টা করছি। তো ফ্রিজ খুলে দেখে একটু মুরগি ছিল, তাও ছিল ব্রয়লার মুরগি, দেশি মুরগিও ছিল না যে একটু রোস্ট করব। আর বাসার ভিতরে আমার হাজবেন্ড আর দেবর কেউই ছিল না যে তাদেরকে বলবো একটা মুরগি নিয়ে আসতে। আমি আমার হাজবেন্ডকে ফোন দিচ্ছিলাম, ফোনটাও রিসিভ করছে না, হয়তো গাড়িতে আছে। আবার অনেক সময় দেখা গেছে বাসার নিচে থাকলেও ফোন দিলে রিসিভ করে না, যে ভাবে বাসায় তো চলে আসছি। যাই হোক, ঘরে যা ছিল তা দিয়ে আমার ছোট বোনের হাজবেন্ডকে আজকে আপ্যায়ন করলাম। আজকে বিকেলবেলা আমার ছোট বোন তার মেয়েকে নিয়ে একটু হাঁটতে আসছিল। তো যাওয়ার সময় তার হাজবেন্ডকে বলতেছিল যে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। তো আমি বলতেছি তুমি বলো আসার জন্য, যেহেতু নিচে আসবে আর বাসায় না আসলে কেমন খারাপ দেখায় না। গেট থেকে যদি বোনের হাজবেন্ড চলে যায় তাহলে কেমন লাগে বলেন। তো এখানে মোটামুটি ভাবে আমার রোস্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা কিন্তু বেরেস্তা করে রাখছি, এখন পেঁয়াজ বেরেস্তাটা উপরে দিয়ে দিব আর কিছু কাঁচামরিচ দিয়ে, আর ঝোলটা একটু শুকিয়ে আসলি আমার রোস্ট কিন্তু অলরেডি রান্নাটা হয়ে গেছে। আর যেহেতু এইবার আসার পর মানে বিদেশে থাকি, বিদেশ থেকে আসার পর এই ফার্স্ট আমার বাসায় আসছে, তো আমি আমার সাধ্যের মতো যতটুকু রান্না করার করে ফেলছি, কারণ ঘরে যা ছিল তা দিয়ে, তার জন্য আলাদাভাবে কোনো কিছু কেনাকাটা করতে হয় নাই বা কোনো কিছু আয়োজনও করি নাই। ঘরে যা ছিল তা দিয়ে তাকে আমি আপ্যায়ন করে নিলাম। তো আমার রোস্ট রান্না হয়ে গেছে, এখন এগুলো সব কিছু আমি এখন আলাদা আলাদাভাবে বেড়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমার বোনকে বলতেছিলাম একটু চেখে দেখো তো লবণটা ঠিক আছে কিনা। তো সে বলতেছে হ্যাঁ আপু একদম পারফেক্ট হয়েছে। রান্না করতে করতে আমার তো প্রায় রাত 10টা বেজে গেছে। সে 8টা বা 8:30 এই সময়ের মধ্যে বলছিল যে আসবে, আর 1-1.5 ঘন্টার ভিতরেই তাড়াহুড়া করে আমি রান্না বান্না করছি, কিন্তু ঠিকমতো ভিডিও করতে পারি না। আর এখানে আমার ছোট বোন আবার আমাকে অনেক হেল্প করছে, এই যে কাটাকাটি যা ছিল সব কিছু ওই করে দিচ্ছে। আর রান্না যেহেতু হয়ে গেছে আর আমি খাবারগুলো বেরিয়ে দিয়েছি, আর আমার ছোট বোনের হাজব্যান্ডও চলে আসছে। যে মুরগি রান্না করছিলাম, ডিম, মাছ ভাজা আর পোলাও রান্না করছিলাম। তো লাস্ট পর্যন্ত তো আমার ছোটো মেয়ে একটু ভিডিও করছে, আমি তো ভিডিও কোনো করতেই পারি নাই। তো এত ব্যস্ততার কারণে অল্প সময়ের ভিতরে রান্না বান্না নিয়ে ভালো মতো ভিডিও করা হয় নাই। তো যতটুকু হয়েছে আপনাদের মাঝে তাই শেয়ার করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু সেমাই দিলাম, সেটা তো খেলোই না, মানে খাওয়া দাওয়া করার পর তারা নাকি খেতেই পারলো না। তো লাস্টে তারা আবার আইসক্রিম আর 7 আপ নিয়ে আসছিলো, এটা দিয়ে আজকে শেষ করে দেবো। তাদেরকে বিদায় দিলাম, সেই ভিডিও কিছুই করতে পারি নাই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।